নাম কি আপনার? নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? মৌচিউ। আপনার নাম কি? মাসিতি আপনার নাম কি? বলেন তো কি হয়েছিল? Coba demi enggak salah. না পড়ো। আপনি বলেন তো কি হয়েছিল? হয়েছে যে তো তিনটার সময় সে তাহলে বাঙালি করে দিছে বাড়িতে। তখন বাড়িতে ছিলেন আপনারা? বাড়িতে আসলো তো এতে ওই বাড়িতে আগুন জ্বালাই দিল তো সকলে চলে গেছে। কোথায় গেছিলেন? ওই এখানে বড় পাড়ে গেছে। এরা যখন আগুন দিতে আসে তখন বাড়িতে আসেননি আপনারা? বাড়িতে আসে তো এতে পরে দিছে তো চলে গেছে। প্রতিবাদ করেন নাই? আপনারা কোনো প্রতিবাদ করেন নাই? না এতে পরে দিছে তো আর্মি আছে তো কোনো প্রতিবাদ করতো। আর্মি আছে যে? হ্যাঁ তো সবাই চলে গেছে। আপনার কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো বুড় হয়ে গেছে আমি তো কিছু বাইরে করে তো পারি। কত টাকার ক্ষতি হয়েছে? ক্ষতি তো বুড় হয়ে গেছে তো 2 লাখ আড়াই হলো মতো ক্ষতি হয়ে গেছে। চাল ছিল? চাউল আছে। কোথায় ছিল চলেন দেখি। চাউল আছে, ধান আছে, ওলে আছে। এই যে মুক্তিটা এখানে আপনার কি কি ছিল? এখানে সর ধান আছে, ওলে আছে, হাদার আছে, বীজ। আদা কোথায় ছিল? আদা হাদা ওই জায়গা আছে এখন ওই সুখানাপুরে আছে। সোনাপুর আছে। কোথায় কোথায় পড়া? ওইখানে দেখেন তো। ওলে আছে এখানে। ওটা কি আপনাদের চোলা? হ্যাঁ ঘরের মধ্যে রান্না করে? হ্যাঁ পুরো কষ্ট মস্ত করে হয়ে গেছে। সবগুলা হাত দিয়ে দেখেন, হাত দিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে। সবগুলো পড়ে গেছে। পুড়ে গেছে। হলুদ কত মন ছিল? আছে যে 10 মণ আছেন। 10 মন? হ্যাঁ আদা আছে 2.5 মণ। বের করেন দিই, পোড়াগুলো বের করেন তো, পোড়াগুলো বের করেন তো। এগুলো কি পুড়ে গেছে? কিভাবে পড়লো তখন? এরকম কতগুলো পুড়ছে? সেই মণ পড়াতে দানা বীজ আসলো, খাওয়া দানা চাও পুড়ে গেছে? পুড়ে গেছে। কাপড় ওই কাপড় পুড়ে গেছে? আপনার কাপড় চোপড় পুড়ে গেছে? হ্যাঁ সবগুলো পুড়ে গেছে। তাই ভালো না তো। আপনারও কাপড় চোপড় পুড়ছে? সবগুলো পুড়ে গেছে। এখানে হাডা আদা মানে তামার নাকি? ও আদা আদা। এই ছিল আদা। তো তোমরা জানিস কোথায় থাকেন এখন? ওই এখানে খোলা আকাশের নিচে শ্বশুর বাড়ি আছেন। আপনার নাম কি? রুইসি। আপনারা কি করেন এমনিতে? কি করবো কাজ করি। মানে কি আপনার তো মনে হচ্ছে এই এলাকাতে যতগুলো বাড়ি দেখলাম সবচেয়ে সুন্দর বাড়ি ছিল। কৃষি চাষ, সবচেয়ে বড় বাড়ি ছিল, মনে হচ্ছে অনেক বড় লোক। এবং যিনি বানিয়েছে কারিগরও খুব মানে ভালো কারিগর মনে হয় বাড়িটা বানাতে। কারিগর তো থেকে না। আগে সবগুলো গাছ তো। পিচ্চির নাম কি? বাবুর নাম? সেজন্য ছেলে না মেয়ে? ছেলে। এটা কে? তা মেয়ে চিও। তো আপনার মেয়ে? না আরে দিদি। ও দিদি। আপনার দিদি কই? ওইখানে আছে, বাইরে আছে। কত মাস হয়েছে আপনার শিশুনু? 5 মাস। দেখি আপনার শিশুনুকে একটু দেখান দেখি। ঘুম গেছে। মায়ের মতো হয়েছে না? ছেলে না? সুন্দর হয়েছে।
মায়ের মতো হয়েছে না বাবার মতো হয়েছে? আর মায়ের মতোই। মায়ের মতো না? হ্যাঁ, মায়ের মতো হয়েছে। আপনার এই একটাই বাচ্চা? হ্যাঁ কি আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন না? প্রথম বাচ্চা। শিখবো। আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ ক্লাস 5 করছি। 5 পর্যন্ত। বেদবুনিয়া বাড়ি হুম চিটাগাং। আপনি আপনার রাখেন বেতনিয়া মনে করো। হ্যাঁ? আর ওই কক্সবাজারের দিকে যাওয়া থাকে অধিকাংশ ওই আর কি রাখেন। তাহলে ঠিক আছে, কষ্ট দিলাম না, আসি। হ্যাঁ কি কষ্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই বাসের গেলে কি পুড়ে ফেলছে না? যে খাতা হলো মেরিয়া 17 তারিখে আপনি যখন পুরে দিল ভয় পাইছিলেন চাচি? দেখছিলেন? দেখছিলেন মালা দিল কারা পুরে দিছে? কুলা আগে মানে মালা দিল তারপর মিন্টার খামানে মালা উনি কি বাংলা বলতে পারে না? বাংলা পারেন না? পারে না তো যা পারে বলেন। বলছে কি? বাঙালি আগে আগুন জ্বালায় আর ওর বাঙালি পিছনে আর্মি ছিল। কি ছিল আর্মি? হ্যাঁ তারা নাকি জঙ্গল থেকে চুরি করে দেখে সাই রয়েছে। আর্মি আছে বিদায় হেরা বারা বয়স কত? আপনার কত হবে? ঠিক আছে। ঘুরাইতে গেলে তো বহুত সময় লাগে কই sama kuri kulo bai gam ram hot sama ye ko ছবি নিতেছেন ভাই? ছবি নেন কিন্তু, এটা কিন্তু ভিডিও ভালো আসে না। না এই যে হলুদ। কোথায় হলুদ? এটা হলুদ। এগুলা হলুদ? এটা হলুদ। এটা হলুদ। এই যে এটা হলো আদা, আপনার ভিন্ন ভিন্ন, এটা আদা। আপনারা এখানে থাকেন না? এখানেই থাকেন? এখানে থাকেন না। উনি কি বাংলা বুঝেন? না, উনি বাংলা বুঝেন। আপনি এখানে থাকেন? আমি মনে করি আমার কাকা থাকে।
ওইখানে কি কি নষ্ট হয়েছে আপনাদের? পুড়ে গেছে কি কি? ওখানে আমরা তো অনেক হুম, আপনার ধান, আর কি কি? ধান, হলুদ, শুকনা হলুদ, আদা। দাম কতগুলো হইতে পারে? ধান কমপক্ষে 400 হইতে 500 আর এরকম ধান হয়। তারপরে এমনি চাইল ভাঙা আছে 8-9 বস্তা। আচ্ছা, তারপরে আপনার কাঁচা হলদি 20 হইতে 25 মন লাগাইতে পারি নাই। তারপরে আদা 5 থেকে 6 মন। আর সংসার জিনিস অনেক, আমরা কিচ্ছু পাই নাই। মানে শরীরে কাপড় খালি ছাদ একটা দিয়া আমরা পলাইছি। কত লাখ টাকার সম্পদ নষ্ট হইতে পারে ওখানে? ওখানে আপনারা 8 থেকে 10 লাখ টাকার মতো মানে সম্পদ নষ্ট হয়েছে। আপনার ওখানে একটা গৃহস্থ রোজে কাম করিলেও হ্যাঁ নিম্নে না থাকলেও 50,000 টাকা মাল আছে। আর উনি তো বড় বড় গৃহস্থ বেশি ও এ একজন পর্যন্ত সরকার আপনাদের কি কি দিছে? সরকার এখন আমাদেরকে কোন রকম সহযোগিতা করছে? কিছু করছে, বেশি নেই। চাল প্রথমে 1 বস্তা করে 3 কেজি করে দিছে, তারপরে 5 কেজি করে দিছে, পরে দিয়ে 1 বস্তা করে দিছে। পরবর্তীতে এখন টিয়া দিছে চেক একটা 5,000 টাকা করে দিছে এই ডে। তারপর দিয়ে এখন আপনারা কি চান? আমরা চাই আপনার এখানে পূর্ণবার আমরা যেরকম আমরা 10টা যদি 10টা ক্ষতি হলে আমরা 30,000 যেন সরকার আমাদেরকে দেয়। পূর্ণবার আগে যেরকম আমরা ঘর বাড়ি করতে পারি সেরকম আমরা চাই। সুন্দরভাবে বসবাস করতে হ্যাঁ, পারি। সুন্দরভাবে আমরা আচ্ছা, বসবাস আপনাদের করতে যে পারি। ছেলে মেয়ে আছে এরা কি এখন লেখাপড়া করতে পারে? লেখাপড়া আমরা এখনো করতে পারি নাই। কেন পারে নাই? এখন আমরা স্কুলে সব মানে জালিয়াপাড়া স্কুল আছে আর বড়পিলা আছে, এখনো তো পরীক্ষা দিতে পারি না আমরা। আগামীতে কি করা যায় দেখা যায়, এখন তো সেটাই দেখার বিষয়। হয় দেখার বিষয়। শিক্ষা থেকে এখন তার সরকারের কাছে এটাই চাওয়া। আমরা চাই যে আরো 1 নম্বর হচ্ছে আমরা এই ঘর বাড়ি পূর্ণবার নির্মাণ করা। আচ্ছা, দ্বিতীয় কথা আমরা এই জায়গা নিয়ে তো পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব হিলতেছে। এই জায়গা যেন আমরা যার জায়গা যেন সুস্থভাবে যেন আমাদেরকে বসবাস করতে পারি এটা চাই। দ্বিতীয়ত আপনার এই আমাদেরকে 1 বছর রেশন সরকার থেকে আমরা দাবি 1 বছর আমাদেরকে রেশন দিতে হবে। আচ্ছা, আচ্ছা। কারণ এই সম্পর্কগুলো আমরা গত 86 সালে আমরা এরকম একটা ঘটনা হয়েছে বুঝছেন। দুর্ভাগ্যের কারণে ভারতে আমরা প্রত্যাগত ভারতে শরণার্থী ওখানে আমরা আশ্রয় নিছি। ওখান থেকে আমরা 98 সালে শেখ হাসিনা চুক্তি নিয়ে শান্তি চুক্তি করার পর 2011 সালে এরকম আবার গন্ধগুলো হচ্ছে এই অবস্থা। তাহলে আমরা এই সংসার জিনিসগুলা আজ আমরা 10-12 বছর 25 বছর আমরা জোগাড় করছি, এটা তো আমরা জোগাড় করতে আর পারবো না। এ কারণে আমরা চাই যে 1 নম্বর আমাদেরকে ঘর বাড়ি নির্মাণ করা, দ্বিতীয়ত যার জুবিন জায়গাগুলা এটা মানে সুস্থভাবে বসবাস করতে পারি। কোনো উদাহরণে বেশি দেখেন নারকেলগুলা এই নারকেল গাছগুলা কি করে মানে এদিকে বাঙালি আগুন দিতেছে, এদিকে সেনাবাহিনীরা নায়কে ফায়রা দাব খাইতেছে পিছনে। এর মানে সেনাবাহিনীর সহযোগিতায় কাজগুলো হয়েছে এই বলতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আসো। এটা কি আপনার বাড়ি? এটা অনেক বাড়ি তো। আপনার কি কি ক্ষতি হয়েছে? কি কি ক্ষতি হয়েছে আপনার? হলদি আদা ছিল কেমন? 6 মণ, হলুদ হলুদ ছিল 7 মণ, ধান ছিল? হ্যাঁ ধান ছিল কতগুলো? ছিল 200। আচ্ছা, কিরকম ক্ষতি হয়েছে আপনার? ক্ষতিগ্রস্ত কেমন টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি? মোট কতগুলো টাকা ক্ষতিগ্রস্ত? 3 লাখ হবে আর কি। 8 লাখ হবে, 8 লাখ ব্যাগটা দোকাই ছিল মার কাটিনু না। আপনার নাম কি? সামনে দিয়ে আপনি কিছু ব্যাকগ্রাউন্ড রাখবেন কি ফটো। আচ্ছা, আপনি এখানে আসেন, এখানে এখন বলে আপনার কি ধরনের ক্ষতি হয়েছে? ক্ষতি সম্পূর্ণতা 6 লাখ মতো হয়েছে। 6 লাখ। দাম হলদি আর হলদি শুকনা আদা আপনার ছেলে মেয়ে কয়জন? বিভিন্ন রকমের ছেলে মেয়ে
4জন আছে। 4 জন। ওরা লেখাপড়া করে? হ্যাঁ। এখন কি ওদের লেখাপড়া বন্ধ? স্কুলকে যাইতে পারে? মাইয়াতে এখন বন্ধ। স্কুল যাইতে পারে না? না। বই পুস্তক পুড়ে গেছে? বই পুস্তক স্কুল যাবতীয় সব পড়ে গেছে। সব পুড়ে গেছে। কত ঘর না আমি মানবা ইয়া তোমার লাইন একটা বড় অংরা বদরা। আপনার নামটা কি বলেন? ওর নাম পাইনাও রাফি তোরা ইয়া রাফি রাফি ভাই তুই পেমরা কেমাই। আপনার কি কি ক্ষতি হয়েছে? আচ্ছা আচ্ছা পিও মিলে মে প্রবলেম মে লুমলা প্রবি Cho tay khao nó không kêu kêu ra. ชาวมันให้มอเลยโฮมให้มอเลย Nó ga chế mong không kêu đi. ชาวมันให้มอเลย Chọn thêm một cái. ชาวให้มอতারপরে আরো চবা Ba apa tu tu ba pilih kan tu sampai silo pari ni. ওই আর আপনার ফ্যামিলিতে পরিবার সদস্য সংখ্যা কতজন? মনে হয় ইনসা Ini setengah. 5 জন। তারপরে ওই হলদি আছে 20 মন মতো, আদা হয়েছে 5-6 মন। আর তারা কি লেখাপড়া করে? হ্যাঁ মেয়ে একটা লেখাপড়া করে, নীতি দিতে পারে না এই গন্ডলের মধ্যে। কি নাম? মেয়েটা মেয়েটা ৮৮ থেকে বলো ৮৮। হ্যাঁ আপনার টোটাল কত লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে? Dos lah motor guna dari itu. ওগুলো নিয়ে লারা লাগু মানে মোগা জুন বইয়া থেকে প্রভাব নাম লেখা। আচ্ছা এবার ওইটাও কি আপনার ঘর? হ্যাঁ হ্যাঁ দুইটা আর সীমারমা কই? আপনার কয়টা ঘর নষ্ট হয়েছে? কয়টা ঘর নষ্ট হয়েছে? হ্যাঁ কয়টা ঘর নষ্ট হয়েছে? দুইটা ঘর। ইনহাই সম্পর্ক নাই ছ yang এই জ্বালাই যা ইনহাই সম্পর্ক লু বাসা লাভ দুইটা ঘর। ও গরু চড়াতে গেছে পরীক্ষা দিতে নেতি মানে এবারে ভর্তি করেছে মিপু মামাটাকে দিতে পারে নাই। মিপু মামা হ্যাঁ ওই ছবিতে দেখলাম না মিপু মামা। হ্যাঁ মিপু কোন ক্ষতি হয়েছে আমার আদা 4 মণ, ধান ধান প্রায় 200 উপরে। 200 পুরে মন। হ্যাঁ তারপর এই যে হলুদ 8 মণ, ফুলকপি আর এটা হলুদ 8 মণ, এটা চাউল 4 বস্তা। সব পুড়ে গেছে? হ্যাঁ। আপনাদের কারো কি টর্চার করছে, মারধর করছে? না আমি কারোর সাথে মারধর করিনি। কেউ মারছেনি আপনাদেরকে? কেউ মারছে? না আমাকে কেউ মারেনি। ওই সময় কোথায় ছিলেন? আমি বাড়িতেই পর্যন্ত ছিলাম না। ওই সময় আপনারা কোথায় ছিলেন? আমি কাজে ছিলাম। কোথায় কাজে ছিলেন? এই যে ওই দিদিরা ছিলেন না বাড়িতে? আমার বউ ছিল। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার 4 জন। লেখাপড়া করে? ছেলে 2 জন, মেয়ে 2 জন। লেখাপড়া করে? লেখাপড়া বর্তমানে করেছিল, এখন তো বন্ধ বর্তমানে। বই পুস্তক কি আগুনে পুড়ে গেছে? আগুনে পড়ে গেছে। আচ্ছা। আপনার নাম কি? এখন আপনি কি চান সরকারের কাছে? সরকারের কাছে আমরা চাই যে 1 বছরের জন্য রেশন বিতরণ করতে হবে, আর আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, ঘর বাড়ি তৈরি করে দিতে হবে, এই অবস্থা আর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নাম কি? নিলাম। আপনার কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে 20 হলু আছে 15 মণ, তারপরে শুকনো আছে 10 মণ, আবার দাম আছে 40 মণ কাছাকাছি। টোটাল কেমন টাকার মতো ক্ষতি হয়েছে? টোটাল 3 লাখ উপরে ক্ষতি হয়েছে। আপনি পর্যন্ত সরকারের কাছ থেকে কি কি পাইছেন?
সরকারি কাছে সরকার আপনাকে কি কি দিয়েছেন? সরকারি কাছে জেলা পরিষদ মানে 1 মন চাল দিয়েছে, আবার 1000 টাকা দিয়েছি। তারপরে আবার আপাতত অন্য 3 দিবার কথা, অন্য 3 দিয়ে অন্য পাইছিল না, অন্য 29 কোটি পাইছি মাত্র, তবে অন্য বাদ করতে পারছি না। আবার জিওনির কাছে মানে 5000 দিয়েছি। এটাই এখন কি চান সরকারের কাছে, আর কি চান? সরকার কাছে কি চাও, আমার শান্তি চাই। আবার এক বছরের জন্য আমি রেশন পাইতে চাই, রেশনটা আবার মানে বাস্তব হিসাবে আর আমি শান্তি পাইলে আবার আমি ক্ষতিপূরণ যা পাই এটা পাইলে ভালো আর এটাই চাই। আবার ঘর কোনো ঘর চাই, ঘরটা যদি বানায় হলে আমি শান্তি পাই আর অন্তত যে বৃষ্টিকালে বর্ষাকালে যেই অবস্থা তাহলে হরারাই পানির মধ্যে কোনো ঘুমাতে পারে। আপনার নাম কি? হ্যাঁ, নীলাও। নীলাও